বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, বিশেষ করে একদম ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে কিছু সায়েন্সের শিক্ষক এবং নিজের যে অভিজ্ঞতা রয়েছে সর্বসমন্বয়ে তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরা। কারণ আমি মনে করি যে এই তথ্যগুলো বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার পর কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা এই ভুলগুলো করে, এবং কিছু কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো বা এই ভুলটাকে শুধরে একটা ভালো জায়গায় দাঁড়ায়। তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়াশোনা। তো দেখো, আমাদের মনের অ্যাম্বিশন একটা জিনিস আর বাস্তব একটা জিনিস, দুটো জায়গা দুরকম। আমার মনে হতেই পারে যে আমি যদি একটা ভালো ডাক্তার হতে পারতাম, আমি যদি একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারতাম, অবশ্যই মনের ইচ্ছা থাকাটা স্বাভাবিক, কিন্তু নিজের ভেতরে কতটুকু আছে সেটাও জানাটা কিন্তু সবার থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। নিজের ভেতরে আছে বলতে কি বোঝাতে চাইছি, যে তুমি যে একজন ডাক্তার হওয়ার ভাবনা চিন্তা করছো, তুমি যে একটা ইঞ্জিনিয়ার হওয়ার ভাবনা চিন্তা করছো, দ্যাট ইজ ওয়েল, খুব ভালো কথা, এবং তুমি সেটা হতে পারো, তোমার সাকসেস আসুক সেটাই চাইছি। কিন্তু কথা হচ্ছে, তুমি কি সেই জায়গায় যাওয়া পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারবে? তুমি কি সেই জোশ বা সেই যে ক্ষমতা, সেই ক্ষমতা কি নিজের ভেতরে রয়েছে? যদি থাকে তো অবশ্যই তুমি এগিয়ে যাও, তুমি সফল হবে। কিন্তু নিজের ভেতরে যদি দুর্বলতা থাকে, সায়েন্স নিয়ে ম্যাথে যদি দুর্বলতা থাকে, ফিজিক্সের যদি দুর্বলতা থাকে, কেমিস্ট্রিতে যদি দুর্বলতা থাকে, বায়োলজি যদি তোমরা মেডিকেলের দিকে যেতে চাও, তো বায়োলজি নিয়ে যদি তোমাদের দুর্বলতা থাকে, তাহলে বলবো যে এটাকে অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার। কারণ রঙিন স্বপ্ন দেখে লাভ নেই, স্বপ্ন পূরণ করাটাই হচ্ছে আমাদের জীবন। শুধুমাত্র সায়েন্স নিয়ে পড়লাম, পড়ছি, পড়ার পরে 2 বছর নষ্ট করে আবার একটা ট্রেন্ড চেঞ্জ করলাম, ফালতু ওরকম লোক দেখানো কাজ করে কোনো লাভ নেই। যেখানে একটা কথা মাথায় রাখবে, যেখানে যাবে একদম শের হয়ে থাকবে, মানে তোমাকে যেটা করতে হবে শের হয়ে থাকতে হবে। সায়েন্স নিয়ে পড়ো, আর্টস নিয়ে পড়ো, কমার্স নিয়ে পড়ো, কিচ্ছু যায় আসে না। তোমার উদ্দেশ্যটাকে সফল করতে হবে, এটাই হলো তোমার উদ্দেশ্য, যে তোমার উদ্দেশ্যকে সফল করা। এই উদ্দেশ্য নিয়ে যদি এগোতে পারো, সমস্ত কিছু সম্ভব। তবে হ্যাঁ, একদম পরিষ্কারভাবে কিছু কথা বলি। 1 নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে, অনেকেই মনে করতে পারো স্যার আমি মাধ্যমিকে ফিজিক্সে 96 পেয়েছি, বা সায়েন্স গ্রুপে আমার প্রচুর নম্বর আছে, আমি তো স্যার সায়েন্স নেবই। একটা কথা বলে রাখি, মাধ্যমিকের ফিজিক্স আর উচ্চ মাধ্যমিকের ফিজিক্স হচ্ছে একটা পুকুর এবং একটা সমুদ্র। বোঝা গেল কি বললাম? পুকুর মানে বুঝতে পারলে না কতটুকুর কথা বললাম, মানে ওইটা হচ্ছে মাধ্যমিকের, আর যখন আমরা উচ্চ মাধ্যমিকে যাচ্ছি তখন সেটা সমুদ্র। মানে এবার ডিফারেন্সটা তোমরাই বুঝে নাও। অর্থাৎ মাধ্যমিকে আমি ফিজিক্সে 98 পেয়েছি, তো আমি উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে খুব পণ্ডিত সেটা কিন্তু বলা সম্ভব নয়। তোমার মাধ্যমিকের সিলেবাসের সঙ্গে উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা কিন্তু বিস্তর পার্থক্য। তবে হ্যাঁ, তোমাকে বুঝতে হবে তুমি ফিজিক্সে যেটুকু পড়েছো সেটুকু বুঝেছো কিনা, তুমি সেটা বুঝে পড়েছো কিনা, তোমার সেটার অভিজ্ঞতা আছে কিনা, তোমার সেটার জ্ঞান আছে কিনা। যদি জ্ঞান থাকে, ইউ আর সাকসেস, ইউ উইল ওভারকাম এভরি প্রবলেম। বুঝতে পারলে কি বললাম? তাহলে তোমার কি উচিত কি অনুচিত, আশা করি বিষয়টা বুঝতে পারলে। অর্থাৎ আমি মোদ্দা কথায় যেটা তোমাদের বলতে চাইছি, নিজের যদি দম থাকে, নিজের যদি সাহস থাকে, নিজের যদি ক্ষমতা থাকে, সায়েন্সের প্রতি যদি ভালোবাসা থাকে, তবেই সায়েন্স নাও। আর সায়েন্সের প্রতি যদি কোনো রকম একটুখানি ভীরুতা থাকে, তাহলে সায়েন্স নিও না। বাবা মার জন্য নয়, নিজের জন্য নয়। আর যদি নিজের একদম পণ থাকে, স্যার আমি যা করেছি এতদিন আমি কিচ্ছু পড়িনি, কিচ্ছু পারি না, আমি জিরো, ঠিক আছে, আমি এবার থেকে ছক্কা মারবো, কিন্তু ওন রিস্ক। তুমি ভেবে নিয়ে যেও যে তোমাকে প্রচুর হার্ডলি লড়াই করতে হবে, তারপরে কিন্তু তোমাকে সফলতার দিকে এগোতে হবে। হার্ডলি লড়াই প্রত্যেকটা সাবজেক্টেই আছে, যে আমি সায়েন্স নিয়ে হার্ডলি পড়াশোনা করতে হবে আর আর্টস নিয়ে পড়লে আমাকে নর্মালি না পড়লেও আমার কাজটা চলে যাবে, সম্পূর্ণ ভুল কথা। প্রত্যেকটা সাবজেক্টেই পড়াশোনা আছে, কিন্তু একটা ক্যালকুলেশন পার্ট, একটা নর্মাল পার্ট, এইগুলো দুটো বিষয়ের মধ্যে পার্থক্য। আর মাধ্যমিকে কেমন নম্বর পেলাম সেটার সঙ্গে কখনো সায়েন্সের ভাবনা চিন্তা মিলবে না। কি বললাম বোঝা গেল? নিজের ভালো লাগাটা যদি থেকে থাকে তবে অবশ্যই সায়েন্স নাও, ভালো লাগা যদি না থাকে তবে সায়েন্স নিও না। জোর করে সায়েন্স নিও না। জোর করে মানে বাবা মা বলছে, পাড়ার কাকারা দাদারা যাদের টেনশন বেশি তারা বলছে, তাদের জন্য সায়েন্স নিও না, তোমার জন্য নাও। যদি তোমার ভালো লাগে তাহলে না। এমনকি আমি তো বললাম, তোমার বাবা মায়েরও ভালো লাগছে সায়েন্স, তোমার ভালো লাগছে না, দরকার নেই। কারণ
তোমার ভেতরে যদি ভালোবাসা না থাকে তুমি সেই জিনিসে সাকসেস হতে পারবে না, তুমি লিখে রাখতে পারো। এবং যদি কোনো অভিভাবক আমার এই ভিডিওটি দেখেন, তবুও আমি বলতে পারি এই কথাটা, মাধ্যমিকের পর ভবিষ্যৎ নির্বাচনটা ছেলেমেয়ের উপরে ছেড়ে দিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন, আলোচনা প্রসঙ্গে বলতে হয় যে তুমি জন্মদাতা, ভাগ্য বিধাতা নও। অর্থাৎ আমরা অভিভাবকরা বা বাবা মারা যে কাজটা করে থাকি সাধারণভাবে ছেলে মেয়েদের জন্য, আমরাই তাদের জন্মদাতা এবং আমরাই তাদের ভাগ্য বিধাতা মনে করি নিজেদের। এটা কিন্তু ভুল কথা। আমরা জন্ম দিয়েছেন ঠিক আছে, কিন্তু তার ভাগ্যটা তাকে গড়তে দিন। সে কোন দিকে যেতে চায় তার ভালো লাগাটার মূল্য দিন শুধু, তাহলেই দেখবেন সে একদিন সফল হবে। আর শুধুমাত্র যে সায়েন্স থেকে সফল হওয়া যায় সেটা কখনো নয়, আর্টস থেকেও সফল হওয়া যায়, অন্যান্য যে কোনো সাবজেক্ট থেকে সফল হওয়া যায়, সায়েন্স থেকেও সফল হওয়া যায়। কোনো কিছু থেকে অসফল নয়, যদি তার মন থাকে, যদি তার ইচ্ছা থাকে, যদি তার শক্তি থাকে, সে যে কোনো জায়গা থেকে সফল হতে পারে। এটাই হলো মূল বিষয়। তো যাই হোক, অনেকটাই আলোচনা করলাম, কারণ অনেকেই কমেন্ট দেখছি যে সায়েন্স কাদের নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত না। তো জাস্ট এইটুকু কথা বললাম। আর একটা কথা যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে, স্যার সায়েন্স কত মার্কে পাওয়া যায়? দেখো, গভর্নমেন্ট নোটিশ বা গভর্নমেন্টের নিয়মে যেটা বলছে, কোনো ছাত্র মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে, অর্থাৎ 35% মার্ক পেলে, আবার বলছি 35%, অর্থাৎ 100-র মধ্যে সেই সাবজেক্টে যদি তুমি 35 মার্ক পাও, অর্থাৎ সায়েন্সের ভেতরে আমাদের ম্যাথ রয়েছে, ফিজিক্স রয়েছে, আর বায়োলজি রয়েছে, মানে জীবন বিজ্ঞান রয়েছে, এই 3টে সাবজেক্টের প্রত্যেকটাতে যদি তুমি 35% নম্বর পাও, তাহলেই কিন্তু তুমি সায়েন্স নিয়ে পড়তে পারবে। এটা হলো গভর্নমেন্ট অর্ডার। এবার ব্যাপারটা হয় কি, সমস্যাটা কোথায়? অর্থাৎ 35% মার্ক পেলেই কিন্তু তুমি সায়েন্স নেওয়ার যোগ্য, সেক্ষেত্রে তোমাকে কেউ বাধা দিতে পারে না, তুমি অ্যাপ্লিকেবল। এবার ব্যাপারটা কি হয়, বিভিন্ন স্কুলের সিট সংখ্যা বিভিন্ন রকম থাকে। ধরো সাপোজ আমি আমার স্কুলের কথা যদি বলি, তাহলে আমার স্কুলে সায়েন্সের ক্ষেত্রে আমার 60টে সিট রয়েছে পিওর সায়েন্সে। তাহলে 60টে সিটের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। এবার দেখা যাচ্ছে যে আমার স্কুলের ডিমান্ড এতটাই বেশি যে আশেপাশের অনেক স্কুল থেকে আমার স্কুলে আসার প্রবণতাটা একটু বেশি রয়েছে, যে কারণে প্রচুর ছেলেমেয়েরা সেখানে অ্যাপ্লাই করছে ঢোকার জন্য। এবার ঘটনাচক্রে কি হচ্ছে, তাহলে সবাইকে তো চান্স দেওয়া সম্ভব না, যে কারণে স্কুলগুলো কি করে, একটা নির্দিষ্ট মাপকাঠি বেঁধে দেয় যে মাধ্যমিকে 80% না পেলে সায়েন্স দেওয়া হবে না। এবার সেইভাবে বাছাই করার জন্য কিন্তু বেঁধে দেওয়া হয়। এটা বিভিন্ন স্কুল বিভিন্ন রকম ভাবে করে থাকে। তবে যে তুমি 35% পেয়েছো বা তার থেকে একটু বেশি পেয়েছো তাই তুমি সায়েন্স পাবে না, সেটা কিন্তু নয়। গভর্নমেন্ট অর্ডার কি আছে আমি বলে দিলাম, তুমি যদি 35% পাও তুমি সায়েন্স পাবে। বোঝা গেল কি বললাম? এটাই হলো মূল কথা। কিন্তু 35%-এর কম হলে কিন্তু তুমি সায়েন্স পাবে না। অর্থাৎ 25-এ পাস, যেটা নিয়ম, 25-এ পাস, কিন্তু তোমাকে 35 পেতেই হবে। 35 পেলেই তুমি সায়েন্স গ্রুপ, মানে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট যাকে বলা হয়, এই সাবজেক্টগুলো তুমি নিতে পারো। বোঝা গেল? ভূগোলের ক্ষেত্রেও তাই, একই রকম ব্যাপার রয়েছে। তো এই হলো বিষয়। আর ভর্তি ব্যাপারটা বললাম যে কারা কারা ভর্তি হতে পারবে। এবার সেটা তুমি ধরো একটা স্কুলে চান্স পাচ্ছ না, তুমি আর একটা স্কুলে একটু ট্রাই করো, কিছু করার নেই, কারণ সবাইকে চান্স দিয়ে নিজেকে ঠেকিয়ে তারপরেই তো সামনের দিকে এগোতে হবে। স্কুল অথরিটিও নিজের কাজটা ঠিকঠাক করে করবে, এবং স্কুল সবসময় চাইবে যে ভালো ছেলেদের প্রাধান্য দেওয়ার জন্য, যে কারণে কিন্তু তারা ওই কাটিং করে, মানে যে টোটাল নম্বরটা দরকার সেখান থেকে একটু কাট করে ভালো ছেলেগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করে। তো আবার এই হলো বিষয়। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। আমাদের দুটো আলোচনার বিষয় ছিল, যে কাদের সায়েন্স নেওয়া উচিত এবং কাদের সায়েন্স নেওয়া উচিত নয়। তো সেটা প্রথম পার্টে বললাম, এবং দ্বিতীয় পার্টে কত মার্কে সায়েন্স নিয়ে পড়াশোনা করা যায় সেটাও তোমাদের বললাম। তো আলোচনাটি প্রাসঙ্গিক মনে করলে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।